আমি দিদির বিভিন্ন অনুষ্ঠানে বহুরূপী সাজি, কিন্তু আমার একটা আক্ষেপ আছে। আজ পর্যন্ত আমি দিদির থেকে কোনো সুযোগ পাইনি। দিদির অনুষ্ঠানে আসি, বাড়িতে লক্ষ্মীর ভান্ডার পেলেও আমি আজ পর্যন্ত কিচ্ছু পাইনি। 21 জুলাইয়ের অনুষ্ঠানে এসে আজ তাক বাংলায় সরাসরি নিজের ক্ষোভ উগরে দিলেন এক তৃণমূল সমর্থক। তিনি প্রকাশ্যে বলছেন যে তিনি নাকি কোনো সরকারি সুবিধাই পাননি, সরকার নাকি তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাকে একবারও দেখেনি। তাই তিনি একদিকে যেমন শহীদদের স্মরণে সেজে এসেছেন, অন্যদিকে তিনি কিন্তু বিদ্রোহী হয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের মেগা ইভেন্ট 21শে জুলাই। 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ উপলক্ষে জনসমুদ্রে ভাসছে শহর কলকাতা। শহরের রাস্তায় জনজোয়ার, শহরের সব পথ মিলেছে ধর্মতলায়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। 26শে বিধানসভাকে মাথায় রেখে কি বার্তা দেন দলনেত্রী, তার দিকে তাকিয়ে দলের নেতাকর্মী থেকে শুরু করে রাজনৈতিক মহল। এই অবস্থায় এক তৃণমূল সমর্থককে ধর্মতলায় দেখা গেল বহুরূপীর সাজে। আজ তাক বাংলার প্রতিনিধি তার কাছে যেতেই তিনি এক প্রকার ক্ষোভ উগরে দিলেন। তিনি আমাদের জানান যে 21শে জুলাইয়ে তার আসার প্রধান উদ্দেশ্য। তিনি বলেন যে আমি দিদির বিভিন্ন অনুষ্ঠানে বহুরূপী সাজি, কিন্তু আমার একটা আক্ষেপ আছে। আজ পর্যন্ত আমি দিদির থেকে কোনো সুযোগ পাইনি। দিদির অনুষ্ঠানে আসি, সাগর মেলা থেকে শুরু করে বই মেলা, কিন্তু এত প্রকল্পের মধ্যেও আমি আজ পর্যন্ত শিল্পী ভাতা পাইনি। তাই মানুষের দরবারে এসেছি। এটা করতে অনেক রং খরচ হয়েছে। যদি একটা সুরাহা হয়, যদি একটু সাহায্য পাই তাহলে ভালো হয়। বাড়িতে লক্ষ্মীর ভান্ডার পেলেও আমি কিছু পাইনি। আমাদের এই রং করতে 500 থেকে 1000 টাকা খরচ হয়। দিদি যদি মাসে 1000 টাকা করে দেয় তাহলে ভালো হয়। গোপাল মণ্ডল তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। আমি বিভিন্ন মেলায় প্রোগ্রামে সাজি। 21শে জুলাই প্রতি বছর আসি, রাজা রামমোহন, বিশ্ব বাংলার গেট, বিভিন্ন প্রোগ্রাম করে থাকি। ও এটা উদ্দেশ্য, এর নাম হচ্ছে দুয়ারে সরকার ও শহীদ দিবস 13 জনের আত্মার শান্তির কামনার জন্য আমি এখানে প্রতি বছর আসি। আর দুয়ারে সরকার প্রকল্প, দিদির প্রকল্পের মধ্যে একটা প্রকল্প আমি এখনো আমি বিভিন্ন বহুরূপে দিদির প্রোগ্রামে সাজি, কিন্তু একটা আমার আক্ষেপ, আজ পর্যন্ত দিদি থেকে আমি কোনো সুযোগ পাইনি। দিদিকে প্রোগ্রামে সাজি, দিদির প্রোগ্রামে আসি, প্রত্যেক দিন দেখি সাগর মেলা থেকে বই মেলা থেকে, কিন্তু এই এত প্রকল্পের মধ্যে আমি আজ 17 বছর সাজি। দিদির প্রকল্প, কৃষক বা শিল্পী ভাতা, আজ সেই সুযোগটা আমি পাইনি। তাই মানুষের দরবারে এসি, যদি কেউ সাহায্য করে দেবে, না দেবে কোনো প্রোগ্রাম নেই। আমি এটা এসি বিনা এতে এসি পরিশ্রম করতে, অনেক রং খরচ লেগেছে, পরিশ্রম করতে লেগেছে। সেই উদ্দেশ্যে দিদির যদি শুরু হয়, দিদি এই প্রোগ্রাম দেখে বা এত সুন্দর প্রোগ্রাম প্রচার করতেছে 21শে জুলাই, যদি কোনো আমার সাহায্য করতে পারে সেটা পারে। সেটা আপনি আপনার বাড়িতে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী এগুলো পেয়েছে, কিন্তু আমার তরফ থেকে আমি কিছু পাই। শিল্পী বাড়িতে লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, আমি কৃষক বন্ধু আমি পাচ্ছি, কিন্তু আমার যে একটা শিল্পী থেকে কত খরচ আছে। আমাদের এই শিল্পী রং করতে 500 টাকা 1000 টাকা খরচ, সেটাকে দিদি যদি 1000 টাকা করে দেয় মাসে শিল্পী ভাতা, সেটাকে উপক্রম করে আরো ভালো সেজে মানুষকে মমতা ব্যানার্জি নাম উজ্জ্বল করবে, সেটি আমি চাই। এই নিয়ে আমার কলিগ অনির্বাণ সিংহ রায়ের একটি রিপোর্ট দেখাবো। তিনি পাচ্ছেন, কিন্তু তার যে আক্ষেপ যে শিল্পী ভাতা, তিনি সাজছেন, তিনি নিজেকে ক্রিয়েটিভ করে তুলেছেন, সেই শিল্পী ভাতা কিন্তু তিনি পাননি, সেটাই তার আক্ষেপ। এবং সেই জন্যই 21শে জুলাইয়ের মূল মঞ্চের সামনে তিনি পৌঁছে গিয়েছেন। যদি তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের তরফে কোনো রকমের কোনো সাহায্য করা যায়, সেই বিষয়টা কিন্তু তিনি একবার আমাদের চ্যানেলের সামনে কিন্তু স্পষ্টত বললেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি কিন্তু বিশেষ বার্তা দিচ্ছেন এখানে, যে শহীদ স্মরণ তিনি করছেন, তার পাশাপাশি কিন্তু অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় যে দুয়ারে সরকারের যে বিভিন্ন প্রকল্প রয়েছে, সেই প্রকল্পগুলিকে তুলে ধরার যে একটা বলা যেতে পারে যে অন্য রকমের প্রচেষ্টা, সেটা কিন্তু তিনি এই মুহূর্তে করছেন। এবং যে ধর্মতলা চত্বর, সেই ধর্মতলা চত্বর কিন্তু একেবারেই প্রচন্ডভাবে রঙিন হয়ে উঠেছে। শিল্পী তিনি নিজে স্বীকার করছেন যে বাড়িতে লক্ষ্মীর ভান্ডার তিনি পেলেও আর কোনো রকম কোনো সুবিধা তিনি পান না, তার এটাই আক্ষেপ। তাই তিনি চাইছেন যে রাজ্য সরকার তার দিকে একটু মুখ তুলে তাকাক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত ইভেন্টে তিনি বহুরূপী সেজে যান। 21শে জুলাই সেদিনকেও কিন্তু তিনি এসেছেন, তবে একরাশ
আক্ষেপ নিয়ে কি বলছেন তিনি আরো একবার শোনাবো আপনাদের। তৃণমূল কংগ্রেস সূত্র के हवाले আমি বিভিন্ন মেলায় প্রোগ্রামে সাজি। 21শে জুলাই প্রতি বছর আসি, রাজা রামমোহন বিশ্ব বাংলার গেট, বিভিন্ন প্রোগ্রাম করে থাকি। ও এটা উদ্দেশ্য, এর নাম হচ্ছে দুয়ারে সরকার ও শহীদ দিবস 13 জনের আত্মার শান্তির কামনার জন্য আমি এখানে প্রতি বছর আসি। আর দুয়ারে সরকার প্রকল্প দিদির প্রকল্পের মধ্যে একটা প্রকল্প আমি এখনো আমি বিভিন্ন বহুরূপে দিদির প্রোগ্রামে সাজি, কিন্তু একটা আমার আক্ষেপ, আজ পর্যন্ত দিদি থেকে আমি কোনো সুযোগ পাইনি। দিদিকে প্রোগ্রামে সাজি, দিদির প্রোগ্রামে আসি, প্রত্যেক দিন দেখি সাগর মেলা থেকে বইমেলা থেকে, কিন্তু এই এত প্রকল্পের মধ্যে আমি আজ 17 বছর সাজি। দিদির প্রকল্প, কৃষক বা শিল্পী ভাতা, আজ সেই সুযোগটা আমি পাইনি। তাই মানুষের দরবারে এসি, যদি কেউ সাহায্য করে দেবে, না দেবে কোনো প্রোগ্রাম নেই। আমি এটা এসি বিনা এতে এসি পরিশ্রম করতে, অনেক রং খরচ লেগেছে, পরিশ্রম করতে লেগেছে। সেই উদ্দেশ্যে দিদির যদি শুরু হয়, দিদি এই প্রোগ্রাম দেখে বা এত সুন্দর প্রোগ্রাম প্রচার করতেছে 21শে জুলাই, যদি কোনো আমার সাহায্য করতে পারে সেটা আপনি আপনার বাড়িতে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী এগুলো পেয়েছে, কিন্তু আমার তরফ থেকে আমি কিছু পাইনি। শিল্পা বাড়িতে লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, আমি কৃষক বন্ধু আমি পাচ্ছি, কিন্তু আমার যে একটা শিল্পী থেকে কত খরচ আছে, আমাদের এই শিল্পীর রং করতে 500 টাকা 1000 টাকা খরচ, সেটাকে দিদি যদি 1000 টাকা করে দেয় মাসে শিল্পী ভাতা, সেটাকে উপক্রম করে আরো ভালো সে যে মানুষকে মমতা ব্যানার্জি নাম উজ্জ্বল করবে, সেটি আমি চাই। শিল্পী বলছেন যে তিনি দিদির সমস্ত অনুষ্ঠানে বহুরূপী সাজেন, কিন্তু তার একটা আক্ষেপ রয়েছে, কারণ দিদির থেকে তিনি কোনো সুযোগ সুবিধা পাননি। তিনি বলছেন যে দিদির থেকে তিনি কোনো সুযোগ সুবিধা পাননি। দিদি অনুষ্ঠানে তিনি আসেন, বাড়িতে লক্ষ্মীর ভান্ডার পেলেও তিনি কিছু পাননি। 21শে জুলাইয়ের মঞ্চে এসে আজ তাক বাংলায় সরাসরি নিজের ক্ষোভ উগরে দিলেন এই তৃণমূল সমর্থক। তিনি বলছেন যে তিনি নাকি কোনো সরকারি সুবিধা পাননি, সরকার নাকি তার দিকে একবারও মুখ ফিরে চায়নি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।